বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান কি আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে? প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এক গভীর মহামূল্যবান প্রশ্ন নিয়ে আমরা একত্রিত হয়েছি। বিজ্ঞান কি সত্যিই আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে? আসুন আজ আমরা কোরআন এবং বিজ্ঞানের আলোকে কিছু বিস্ময়কর, কিছু অকল্পনীয় তথ্য উন্মোচন করি। ভাই ও বোনেরা, গভীরভাবে চিন্তা করুন। একদল মানুষ পূর্ণ বিশ্বাসে বলেন, এই সুবিশাল মহাবিশ্বের অবিশ্বাস্য জটিলতা, এর প্রতিটি কণার সূক্ষ্ম ভারসাম্য, পৃথিবীতে জীবনের বিস্ময়কর সূচনা, এসব কিছুই এক মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনারই প্রকাশ। তারা বলেন, প্রাণের এই জটিল বিন্যাস এবং মহাবিশ্বের প্রতিটি কার্যক্রম এতটাই সুশৃঙ্খল যে এক মহান স্রষ্টা ছাড়া এর কোনো ব্যাখ্যাই সম্ভব নয়। কিন্তু এর বিপরীতে নাস্তিক্যবাদীরা তীব্রভাবে গর্জে ওঠেন। তারা বলেন, এর পেছনে কোনো সৃষ্টিকর্তার হাত নেই, এসবই প্রকৃতির অন্ধ নিয়মের খেলা, এক আকস্মিক দুর্ঘটনার ফসল। তাহলে সেই অমোঘ প্রশ্নটি আবারও আমাদের সামনে এসে দাঁড়ায়, বিজ্ঞান কি আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে নাকি করে না? এই গভীর প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এটা সত্য যে বিজ্ঞানের ভিত্তি হল পরীক্ষা, পর্যবেক্ষণ এবং কঠোর বিশ্লেষণ। আর সেই মহান আল্লাহর অস্তিত্বকে কি আপনি কোনো পরীক্ষাগারে আবদ্ধ করে প্রমাণ করতে পারবেন? না, কখনোই পারবেন না। তবে এর অর্থ এই নয় যে আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ নেই, কারণ বিজ্ঞান কেবল দৃশ্যমান জগৎ নিয়েই কাজ করে। কিন্তু বাস্তবতা তো সবসময় দৃশ্যমান হয় না। একটি শক্তিশালী উদাহরণ দিই, মাধ্যাকর্ষণ বল। আপনি কি কখনো মাধ্যাকর্ষণ শক্তিকে নিজের চোখে দেখেছেন? আপনি কেবল তার ফল দেখেছেন, একটি আপেল গাছ থেকে মাটিতে পড়ছে, একটি ভারী পাথর তুলতে আপনার সমস্ত শক্তি ব্যয় হচ্ছে, পাহাড়ে ওঠা কঠিন কিন্তু নামা সহজ। এই সমস্ত ঘটনার পেছনে এক অদৃশ্য, অভিন্ন নিয়ম কাজ করছে, যার নাম মাধ্যাকর্ষণ। আপনি এই শক্তিকে চোখে দেখেননি, তবুও এর অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারেননি, মানতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনি মহান আল্লাহর অস্তিত্বকেও হয়তো আমরা চর্মচক্ষে দেখি না, কিন্তু এই মহাবিশ্বের প্রতিটি কোণায় লুকিয়ে থাকা শৃঙ্খলা, এর অপার সৌন্দর্য, এর নিখুঁত ভারসাম্য, এই সব কিছুই উচ্চস্বরে তাঁর অস্তিত্বের সাক্ষ্য বহন করে। ভাই ও বোনেরা, যদি আমরা অদৃশ্য বিষয়গুলোর উপর বিশ্বাস না করি, তাহলে আজকে যা কিছু আমরা বিজ্ঞান নামে জানি তাও মিথ্যা হয়ে যেত। বলুন তো, আপনি কি কখনো পরমাণু দেখেছেন? না ভাই, কেউই দেখেনি। তবুও আমরা পরমাণুর অস্তিত্বে বিশ্বাস করি। কেন? কারণ এর প্রভাব, এর ফলাফল আমাদের সামনে দৃশ্যমান। এইভাবেই বিজ্ঞানীরা অদৃশ্য জিনিসের অস্তিত্ব মেনে নেন। তাদের ভাষায় একে বলে হাইপোথিসিস, যেটা ধীরে ধীরে বাস্তবতায় রূপ নেয় যখন এর ফলাফল বারবার মিল খায় বাস্তবতার সাথে। একসময় যে ধারণা ছিল কল্পিত, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের চূড়ান্ত বিশ্বাস। তাহলে শুনুন, আল্লাহর অস্তিত্ব একইভাবে উপলব্ধি করা যায়। না, আল্লাহকে আপনি কোনো দূরবীন দিয়ে দেখতে পারবেন না, না তাকে কোনো মাইক্রোস্কোপে ধরা যাবে না। তবুও তার অস্তিত্ব সর্বত্র পরিলক্ষিত হয় তার সৃষ্টির মাধ্যমে। যখন আপনি দেখেন গাছের পাতা ঝরে যায়, সাগরের ঢেউ গর্জে ওঠে, নবজাতক শিশু পৃথিবীতে আসে নিখুঁত পরিকল্পনায়, তখন বলতেই হয় এ সব কিছুর পেছনে আছে এক মহান পরিকল্পক, তিনিই আল্লাহ। তার সৃষ্টি এতটা নিখুঁত, এতটা মেলবন্ধনপূর্ণ যে শুধু চোখ থাকলেই দেখা যায়, শুধু মন থাকলেই অনুভব করা যায়, আর যুক্তি থাকলেই স্বীকার করতে হয়, হ্যাঁ তিনি আছেন। এইভাবে আমাদের যুক্তি ধীরে ধীরে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান সৃষ্টি করে, এমন এক ঈমান যা চোখে না দেখে কিন্তু হৃদয়ে গেঁথে যায়। ভাই ও বোনেরা, এখন আমরা সেই গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছি, যেখানে আল্লাহর অস্তিত্বের পক্ষে আমরা আলোচনা করব কোরআনের বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিতে। আমরা যা কিছু আগেই বলেছি তার আলোকে এবার লক্ষ্য করুন। পবিত্র কোরআনের কিছু বিস্ময়কর আয়াত, যেগুলো আজকের আধুনিক বিজ্ঞান যা বলছে তার সাথে হুবহু মিল খেয়ে যাচ্ছে। এটা কি কাকতালীয়? না ভাই, এটা অলৌকিক। এটাই প্রমাণ করে যিনি এই কোরআন নাজিল করেছেন তিনি সব কিছু জানেন। তিনি আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে, যখন মানুষ ছিল মাটি ও পাথরের যুগে, না ছিল কোনো মাইক্রোস্কোপ, না ছিল স্যাটেলাইট, না ছিল ল্যাবরেটরি। আর আজ যে বিজ্ঞান এত সব কথা বলছে তা কিন্তু এসেছে মাত্র সর্বোচ্চ 100 থেকে 200 বছরের মধ্যে।
তাহলে ভেবে দেখুন যে কোরআন এত বছর আগে যা বলেছে আজকের বিজ্ঞান সেটাই আবিষ্কার করছে। ভাই ও বোনেরা, এই পর্বে আমরা 3টি বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো পানি। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তিনি 2 দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটির পানি মিষ্টি সুপেয়, অপরটির পানি লোনা তিক্ত, আর উভয়ের মাঝে তিনি রেখেছেন এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। সূরা ফুরকান আয়াত 53। আল্লাহু আকবার! কি অবাক করা বিষয়! সমুদ্রের মধ্যে যেখানে মিঠা পানি নদী থেকে এসে মিশে, সেখানে 2টি পানির মাঝে থাকে এক অদৃশ্য প্রাকৃতিক সীমারেখা, যার নাম বারজাক। এই বিষয়টি মানুষ জানতে পেরেছে অতি সম্প্রতি। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে রয়েছে সারফেস টেনশন বা পৃষ্ঠ প্রসারণের বিশেষ নিয়ম, যার মাধ্যমে 2 ধরনের পানির বৈশিষ্ট্য বজায় থাকে এবং একে অপরের মধ্যে মিশে না যায়। এটাই সেই বারজাক যার কথা 1400 বছর আগে বলা হয়েছে পবিত্র কোরআনে। সেই যুগে কোনো মানুষ জানত না পানির ভেতরে এই রকম অন্তরাল থাকতে পারে, কিন্তু আল্লাহ জানতেন, কারণ তিনি এই সৃষ্টি করেছেন। এটা কি তাহলে নিছক কাকতাল? না ভাই, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর অস্তিত্বের জ্বলন্ত প্রমাণ। ভাই ও বোনেরা, এখন আসুন দ্বিতীয় বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে কথা বলি, আর তা হল রাত ও দিনের আবর্তন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, যাতে ওদের একটি অন্যটিকে দ্রুতগতিতে অনুসরণ করে। সূরা আল আরাফ আয়াত 54। আল্লাহু আকবার! এই আয়াতে একদিকে বলা হয়েছে দিন ও রাত একে অন্যকে দ্রুত অনুসরণ করে, অন্যদিকে বলা হয়েছে তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন। এটা কিন্তু এমন কোনো আড়াল নয় যা কাপড় দিয়ে ঢেকে রাখা, বরং এটা এমন একটা গতি ও প্রক্রিয়া যা পৃথিবীর আবর্তনের মাধ্যমে বাস্তবায়িত হয়। আজকের আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণায়মান থাকার কারণেই দিন রাত দ্রুত একে অন্যকে অনুসরণ করে। এই ঘূর্ণায়নের ফলেই আমরা দেখি সকাল আসে, সন্ধ্যা আসে, রাত নামে আবার সকাল। এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে রাশিয়ার সেই প্রথম নভোচারী যিনি মহাকাশ থেকে পৃথিবীকে দেখেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবী নিজের অক্ষে আবর্তিত হচ্ছে, সূর্যের সামনে আলো অন্ধকারের এক অবিরাম ধারা, এক অসম্ভব রকমের র্যাপিড সাকসেশন চলেছে। বলুন তো ভাই, এই বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছে মাত্র কয়েক দশক আগে, আল্লাহ তা জানিয়ে দিয়েছেন 1400 বছর আগে। এই কি আল্লাহর অস্তিত্বের জ্বলন্ত প্রমাণ নয়? এবার আসি তৃতীয় বিষয়, আর তা হল মহাকাশ বিজয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে জিন ও মানবমণ্ডলী, যদি তোমরা আসমান ও জমিনের সীমা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করে দেখাও, কিন্তু তোমরা তা পারবে না ছাড়পত্র ব্যতীত। সূরা আর রহমান আয়াত 33। সুবহানাল্লাহ! এই আয়াতে আল্লাহ বলেননি তোমরা কখনোই পারবে না, বরং তিনি বললেন তোমরা পারবে না ছাড়পত্র ছাড়া। আর এই ছাড়পত্র বা ইজাজ কি? ডক্টর মরিস বুকাইলি, ফরাসি বিজ্ঞানী ও ইসলামের গবেষক, তিনি বলেছেন, এই আয়াতে ইন শব্দ ব্যবহার করে ইঙ্গিত দেয়া হয়েছে যে এটি অসম্ভব নয়, তবে শর্ত সাপেক্ষে। এই শর্ত হল আল্লাহর অনুমতি বা ক্ষমতা। আর আজ কি দেখছি আমরা? মানবজাতি আজ সত্যিই মহাকাশে গিয়েছে, চাঁদে গেছে, মঙ্গল গ্রহে মিশন পাঠাচ্ছে, কিন্তু এই সব কিছু হয়েছে আল্লাহর ইচ্ছা ও অনুমতির মাধ্যমেই। আল্লাহ না চাইলে একটি পরমাণুও স্থানচ্যুত হয় না। তাহলে কিভাবে মহাকাশে পৌঁছানো সম্ভব হতো তার ইচ্ছা ছাড়া? এই আয়াত, এই বাস্তবতা, এই বিশ্লেষণ সব কিছু একসাথে বলে দেয় আল্লাহ আছেন, তিনিই সর্বশক্তিমান, তিনিই সকল জ্ঞানের উৎস। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এক মহাসত্যের মুখোমুখি হচ্ছি, সেই সত্য যা কেবল মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক মহান বার্তা, যা লিপিবদ্ধ হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবে আল কুরআনে। কুরআনে আছে অসংখ্য বিজ্ঞান ভিত্তিক আয়াত। আমরা আজ মাত্র 2-1টি উদাহরণ তুলে ধরেছি, কিন্তু ভাই, এগুলো যখন আপনি দেখবেন, শুনবেন, আপনি বিস্ময়ে হতবাক হবেন। এগুলো আজকের আধুনিক প্রমাণভিত্তিক বিজ্ঞানের সঙ্গে হুবহু মিলে যায়। প্রশ্ন হল, 1500 বছর আগে যেখানে কাগজে লেখার ব্যবস্থা ছিল না, বই পড়া ছিল স্বপ্নের মতো, আর সেই মানুষ যিনি অক্ষর জ্ঞানহীন, উম্মি, মক্কার মরুতে জন্ম নেওয়া এক চরিত্র,
তিনি কিভাবে বললেন এমন সব কথা যা আজকের বিজ্ঞানও বলছে? এটা কি কাকতালীয়? এটা কি সম্ভব? কখনোই না। এই মহাসত্য, এই জ্ঞান, এই নিদর্শন কেবল একজনের পক্ষেই সম্ভব, আর তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কুরআন তার পক্ষ থেকে, আর এই কুরআন এক মহাপ্রমাণ, এক জ্বলন্ত দলিল। দেখুন, দুনিয়ার প্রতিটি আবিষ্কার এক উদ্ভাবকের দিকে ইঙ্গিত করে। যে জিনিস আবিষ্কৃত, সেই আবিষ্কারকে কেউ তৈরি করেছে। যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার পেছনে একজন সংগঠক আছেন। এটাই তো সাধারণ সরল বুদ্ধির কথা। প্রাচীন আরবের এক বেদুইনের কথা মনে রাখুন। তিনি বলেছিলেন, উটের গোবর উটের প্রমাণ, গাধার গোবর গাধার প্রমাণ। আর পদচিহ্ন মানেই কেউ হেঁটেছে। তাহলে বলুন, এই সুবিন্যস্ত আকাশ, এই কক্ষপথের সূর্যচন্দ্র, এই নদী সাগরের বিস্তার, এগুলো কিসের প্রমাণ? কাকে নির্দেশ করে? এক প্রজ্ঞাময় স্রষ্টা, একজন পরিকল্পনাকারী, একজন সৃষ্টিকর্তা আল্লাহরই প্রমাণ বহন করে। ভাই ও বোনেরা, যাদের বোধ আছে, যাদের বিবেক জাগ্রত, যাদের চিন্তা মুক্ত, তারা সহজেই বুঝতে পারে এই নিদর্শনগুলো যথেষ্ট। তারা বলে, হ্যাঁ, এসব কিছু আপনা আপনি হয়নি, এর পেছনে কেউ আছেন। এটাই সরল যুক্তিবাদ, প্রকৃতি নির্ভর প্রমাণ। কিন্তু ভাই, কিছু মানুষ আছেন যারা বলেন, না না, এসব তো পরোক্ষ প্রমাণ। আমরা চাই প্রত্যক্ষ, চোখে দেখাতে পারলে তবেই মানব। তারা বলে, আকাশ পাতাল, নদী সমুদ্র, সূর্যচন্দ্র, এগুলো তো নিজের গতিতেই চলে, এগুলোর পেছনে কারো থাকার দরকার কি? একথা আগেকার বিজ্ঞানীরাও বলতেন। তারা ভাবতেন, এই মহাবিশ্ব তো বিশাল, এটা আমাদের হাতে ধরা যায় না, তাই এসব যাচাই করা সম্ভব না। কিন্তু এখন বিজ্ঞান বলছে, পরমাণুর ভেতরে কি আছে তা আমরা সরাসরি দেখি না, তবু আমরা মানি, কারণ তার প্রভাব দেখি। বাতাস দেখা যায় না, কিন্তু অনুভব করি। ভালোবাসা ধরা যায় না, কিন্তু হৃদয়ে দোলা দেয়। তেমনি আল্লাহ, তিনি আমাদের চোখে ধরা দেন না, কিন্তু তার সৃষ্টি, তার কুদরত, তার বিধান সবই আমাদের ঘিরে রেখেছে। ভাই ও বোনেরা, এটা কেবল বিশ্বাস নয়, এটা বুদ্ধির দাবি, এটা হৃদয়ের আওয়াজ, এটা যুক্তির জয়। আল্লাহর অস্তিত্ব জেনেই এমন কথা শুধু সেই বলে যার চোখে আলো আছে কিন্তু মন অন্ধ। আসুন আমরা চিন্তা করি, আসুন আমরা আল্লাহর নিদর্শন নিয়ে ভাবি, আসুন আমরা কুরআনের আলোয় নিজের জীবন সাজাই।